যিশু থাকো, শান্তি রাখো, শয়তানের পথ বদ্ধ করে। যিশু থাকো, মানবিমান সব ছাড়িলাম, তব আত্মা পাবার তরে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। আবাস তাম্বুর 7 নম্বর নামটি দেওয়া হয়েছে সাক্ষ্য তাম্বু। ইংরেজিতে বলা হয় ট্যাবারনাকল অফ উইটনেস। গণনা পুস্তক 17 অধ্যায় 7 এবং 8 পদে লেখা আছে, তাহাতে মসি ওই সকল যষ্টি লইয়া সাক্ষ্য তাম্বুতে সদাপ্রভুর সম্মুখে রাখিলেন। পর দিবসে মসি সাক্ষ্য তাম্বুতে প্রবেশ করিলেন, আর দেখো, লেবী বংশের সম্পর্কীয় হারনের যষ্টি অঙ্কুরিত, মুকুলিত ও পুষ্পিত হইয়া বাদাম ফল ধরিয়াছে। এটিকে প্রথমে বলা হয়েছিল যখন ইসরায়েলের 12 বংশের যষ্টিগুলি তাম্বুতে স্থাপন করা হয়েছিল, যাচাই করার জন্য যে কোন গোত্র বা বংশকে অন্যদের কাছে ঈশ্বরের প্রতিনিধিত্ব করার জন্য স্বতন্ত্রভাবে মনোনীত হয়েছিল। পরের দিন যখন মসি সাক্ষ্য তাম্বুতে গিয়েছিলেন, তখন দেখতে পেলেন লেবী বংশের জন্য হারনের যষ্টি মুকুলিত ও পুষ্পিত হয়ে বাদাম ফল ধরেছে। ঈশ্বর মসিকে নির্দেশ দিলেন হারনের যষ্টিকে সাক্ষ্য তাম্বুতে রাখতে, কারণ ওই যষ্টিতে ঈশ্বর তার কর্তৃত্ব ও ক্ষমতা প্রদান করেছেন। 10 পদে পরে সদাপ্রভু মসিকে কহিলেন, তুমি হারনের যষ্টি পুনর্বার সাক্ষ্য সিন্ধুকের সম্মুখে রাখো, তাহা বিদ্রোহ সন্তানদের বিরুদ্ধে চিহ্নের জন্য রাখা যাও। এই রূপে আমার বিরুদ্ধে ইহাদের বচসা দূর করো, যেন ইহারা না মরে। ঈশ্বর যে ইসরায়েলের 12 বংশকে মনোনীত করেছিলেন, তাদের প্রতি তিনি কতই না দয়ালু এবং অনুগ্রহকারী। যেন ইসরায়েলের 12 গোত্রের লোকেরা পাপ হেতু মৃত্যুবরণ না করে, তার জন্য এর ব্যবস্থা করলেন এবং হারনের যষ্টিতে ক্ষমতা প্রদান করলেন। আজ বিশ্বাসীদেরও ঈশ্বর তার ক্ষমতা প্রদান করেছেন বা বিনিয়োগ করেছেন। প্রভু যীশু বললেন যোহনের 15 অধ্যায় 16 পদে, তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করিয়াছি, আর আমি তোমাদেরকে নিযুক্ত করিয়াছি, যেন তোমরা গিয়া ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচ্চা করিবে তাহা তিনি তোমাদেরকে দেন। প্রিয়, অন্য কথায় বলতে হলে, আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, তাহলে শুধু পিতার কাছেই তা চাইতে হবে। আমাদের অনেক খ্রিস্ট বিশ্বাসীদের এমনই প্রবণতা রয়েছে, কোনো কিছুর প্রয়োজন বা অভাব হলে তা প্রভু যীশুকে না বলে মানুষের কাছেই তা চেয়ে বসেন। ফলে প্রভু যীশুর ক্ষমতাকে ছোট করে ফেলেন এবং ছোট করে দেখান। প্রার্থনার জীবনকে মজবুত করতে হবে, যেন আমাদের জীবনে ফল থাকে, নিজের জন্য নয় কিন্তু অন্যদের জন্য। আমরা যারা প্রভু যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা হিসাবে জেনেছি, তাদেরকে প্রভু যীশু খ্রিস্টের কর্তৃত্বে কাজ ও কথা বলার জন্য রাজকীয় যাজক রূপে মনোনীত করা হয়েছে। 1 পিতর 2 অধ্যায় 5 পদে, জীবন্ত প্রস্তরের নিকটে আসিয়া জীবন্ত প্রস্তরের ন্যায় আত্মিক গৃহস্বরূপে গাঁথিয়া তোলা যাইতেছ, যেন পবিত্র যাজকবর্গ হইয়া যীশু খ্রিস্ট দ্বারা ঈশ্বরের গ্রাহ্য আত্মিক বলি উৎসর্গ করিতে পারো। 9 পদে বলে, তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাহারই গুণকীর্তন করো, যিনি তোমাদেরকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। বিশ্বাসীদের শুধুমাত্র বাইবেল সম্পর্কে কিছু সুন্দর কথা বলার জন্য বলা হয়নি, কিন্তু তারা যেন প্রভু যীশু খ্রিস্টের কর্তৃত্বের সাথে কথা বলতে পারেন, কারণ বিশ্বাসীদের লিখিত অধিকার দেওয়া হয়েছে। অতএব প্রতিটি বিশ্বাসী যেন খ্রিস্টের তথা ঈশ্বরের উপস্থিতিতে সর্বদা থাকেন নিজেদের ফল নিয়ে, যেমন হারনের যষ্টি সাক্ষ্য সিন্ধুকের সম্মুখে থাকত। তাম্বু যেমন পুরাতন নিয়মের জগতের সাক্ষ্য দিয়েছিল, আমরা যারা খ্রিস্টের পক্ষে আছি আমাদেরও সাক্ষ্য দিতে হবে বর্তমান জগতে। প্রভু যীশু পুনরুত্থানের পর স্বর্গে আরোহণের পূর্বে শিষ্যদের বলেছিলেন, প্রেরিত 1 অধ্যায় 8 পদে, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেমে, সমুদয় জিহুদিয়া
ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। শিষ্যরা যিশুর জন্য সাক্ষী হলেন, এর কারণ আপনিও আমি প্রভু যিশুকে জানতে ও চিনতে পারলাম এবং পরিত্রাণ পেলাম। প্রিয়, আমরা কি প্রভুর জন্য সাক্ষ্য দিতে প্রস্তুত? এই সাক্ষ্যদানের জন্য এক মূল্য দিতে হয়, নিজের স্বার্থ ত্যাগ করতে হয়, প্রভু যিশুতে পবিত্র জীবন যাপন করতে হয়। আজ অনেকেই সাক্ষ্য দিচ্ছে বটে, কিন্তু কোনো ফল নেই, কারণ পরিত্রাণ বা পবিত্রতার জীবন নেই। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা সাক্ষী হব, কিন্তু আমরা কি ধরনের সাক্ষী? আমরা কি তার রব জানি এবং আমরা কি আমাদের দৈনন্দিন জীবনে সেই সাথে ঈশ্বরের মাধ্যমে তাকে মহিমা করছি? প্রভু তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে মনোনীত করেছ এবং এক রাজকীয় যাজক তুমি আমাদের করেছ। ধন্যবাদ দিই যে মহৎ দায়িত্ব এবং পরিচর্যা প্রত্যেকটি বিশ্বাসীকে তুমি দিয়েছ, সেই বিষয়ে আমাদের বুঝতে, সচেষ্ট হতে এবং তোমার উদ্দেশ্যে যাজকত্ব করতে সাহায্য করো। প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। মানবিমান সব ছাড়িলাম, তবু আত্মা পাবার তরে যিশু থাকো, শান্তি রাখো, শয়তানের পথ বদ্ধ করে যিশু থাকো।